কি ব্যাপার, মেয়েটা হঠাৎ করে পড়ে গিয়ে ময়ূর হয়ে গেল? এই মায়াটা ধরতেইব, এই মায়াটা ছাড়া যাবে না কোনোভাবে। মায়াটা গেল কই? ময়ূর খালি আশেপাশে তার কিছু দেখতেছি না। তুই কি আর কিছু দেখতেছোস? না, ময়ূরটা কিন্তু কিন্তু সুন্দর আছে। হ্যাঁ, ময়ূর তুই কি আওয়াজ? আমি কোথাও একটা মায়াটা না পাইলে হইব না। এ কি, দুইটা ছেলে তো দৌড়াদৌড়ি করে এদিকে আসলো। তাহলে এক কাজ করি, মায়ের যেহেতু পাইলাম না, ময়ূরটা ধরে নিয়ে যাই। আর দৌড়ু কি কস? ময়ূর ধরে লেদে, ময়ূর ধরে লেদে মৃত্যু করে পুলিশতে বাইতে ধরে নিয়ে বার করে। এ মায়া ময়ূর ধরা দেবে না, মাইয়ারা খুঁজ লাগে। চল দিক ছেলে দুটো চলে গেল আর ময়ূরটা তো আবার মেয়ে হয়ে গেছে। না, ব্যাপারটা দেখতে হচ্ছে। হ্যাঁ মেয়ে, দাঁড়াও। তুমি সত্যি করে বলো তো, তুমি কে? কে আবার? আমি মানুষ, আমার নাম বিথি। তুমি একটা মেয়ে, তুমি একটা মানুষ, তোমার নাম বিথি। আমি এসব জানতে চাই নাই। আমি কিছুক্ষণ আগে যা দেখেছি সেটা আমার মাথায় এখনো ঘুরছে। আমি দেখলাম তুমি হঠাৎ করে এসে পড়ে গেলে, পড়ে যাওয়ার পরে একটা ময়ূর হয়ে গেলে, পেখম মেলে দুলছিলে। আবার তারপরেই দুটো ছেলে এসে তোমাকে খুঁজছিল, মানে একটা মেয়েকে খুঁজছিল। আমার যতটুকু মনে হচ্ছিল যে তোমাকেই ওরা খুঁজছিল। ওরা অনেকক্ষণ খুঁজে এদিক দিয়ে চলে গেল। তারপর আবার যখন তুমি ওদের দেখলে চলে গেছে, তখন আবার মানুষ হয়ে গেলে, মানুষ আবার চলে যাচ্ছ। পুরো ঘটনাটা আমার মাথা থেকে আমি নামাতে পারছি না। কি ঘটেছে আমাকে সত্যি করে বলো। না, আপনি আবার এগুলো কি কইতেছেন? আসলে কাহিনী হয়েছে কি, আমার আব্বা ছিল একজন জাদুকর। আমার আব্বা জাদু করে অনেক কিছু বানাইতো, অনেক বড় জাদুকর ছিল। আর ওই দুইটা ছেলে ছিল আমার আব্বার অ্যাসিস্ট্যান্ট, মানে আমার আব্বার সাথে সাথে কাজ করতো। কিন্তু ওগর মূল ধান্দা হয়েছে আমার আব্বা থেকে জাদু শেখা। আমার আব্বা ওগো জাদু শেখাই নেই বইলা আমার আব্বারে তারা মারা ফেলছে। কিন্তু আমি আমার আব্বার থেকে একটা জাদু শিখছিলাম, কিভাবে মানুষ থেকে পশু পাখি হওয়া যায়। তোমার বাবার অ্যাসিস্ট্যান্ট ছিল, সেটা তো ভালো কথা। তো অ্যাসিস্ট্যান্ট যেহেতু ছিল, তোমার বাবা তাদেরকে জাদু শেখায়নি কেন? একজন অ্যাসিস্ট্যান্টের কাজ হচ্ছে জাদুকরের কাছ থেকে সব জাদুগুলো শিখে পুনরায় সে নিজে জাদুকর হিসেবে বাইরে প্রদর্শনী করা। সেটা করার জন্য তো সে তোমার বাবার অ্যাসিস্ট্যান্ট হয়েছিল। তোমার বাবা তাদের শিখালো না কেন জাদু? আসলে ওরা না ভালো না, নেশাখোর। ওরা যদি জাদু শিখতো তাহলে উল্টাপাল্টা কাজ করতো। আর তাছাড়া এখনই তারা উল্টাপাল্টা কাজ করে। রাস্তা দিয়ে তাদের জন্য কোনো মেয়ে মানুষ হাইটা যাইতে পারে না, মেয়েদেরকে উত্তপ্ত করে, জ্বালাতন করে। আর আমি আমার আব্বার থেকে শুধুমাত্র একটা জাদু শিখছি। ওরা কিভাবে যেন যাই না গেছে যে আমি আমার আব্বার থেকে জাদু শিখে রাখছি, তাই ওরা চাইতেছে আমার থেকে জাদু শিখতে। তাই আমি আমার নিজের প্রাণ বাঁচানোর জন্য ওই পোলাগো গাছ থেকে দৌড়ে আইছি আর নিজের ময়ূর বানায় ফেলছি। কি বলছো? অবশ্য ওদের দেখে মনে হচ্ছিল ওরা নেশা টেশা করে, তোমাকেও যে বাজেভাবে খুঁজছিল, আমি তো সেটাই বুঝতে পারছি না। আচ্ছা, একটা কথা বলো তো, এই যে তুমি বললে তোমার বাবাকে ওরা খুন করে ফেলেছে জাদু শেখায়নি বলে, তুমি কি থানায় বা প্রশাসনের কাছে গিয়েছো? একবার কমপ্লেন করেছো তোমার বাবাকে ওরা মেরে ফেলেছে? কেমনে করবো? আমার কাছে কোনো টাকাও নাই আর কোনো প্রমাণও নাই। দেখো, সরকারবাদী মামলা করলে সরকারের পক্ষ থেকেই তোমাকে একজন উকিল দেবে। আর ইনভেস্টিগেশন করে প্রমাণ বের করার দায়িত্ব তো তোমার না। তোমার কাছে যদি সন্দেহ হয়ে থাকে যে তারা তোমার বাবাকে মেরেছে, বা তুমি যদি নিজে চাক্ষুষ সাক্ষী হয়ে থাকো যে এই দুজন তোমার বাবাকে মেরেছে, তুমি গিয়ে থানায় কমপ্লেন করলে পুলিশের দায়িত্ব হচ্ছে এর ইনভেস্টিগেশন করে বের করা। তারা সাক্ষী প্রমাণ বের করবে। আমি তো এগুলা কিছু বুঝি না, আপনি কি আমার সাহায্য করবেন? একজন মানুষ হিসেবে একটা মেয়ের পাশে দাঁড়ানো বা একজন মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকটা মানুষের নৈতিক দায়িত্ব। ঠিক আছে, থানায় আমার একটু পরিচিত আছে, তুমি এসো আমার সাথে, আমি তোমাকে থানায় কমপ্লেন করতে হেল্প করবো। এসো।